বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ওয়ালটন ব্র্যান্ডের স্টারলাইন সিরিজের এসি। কাস্টমার কমপ্লেন দিয়েছিল এসি থেকে পর্যাপ্ত পরিমাণ যে ঠান্ডা সেটি হয় না। আমরা গ্যাস যে প্রেসার সেটা চেক করি, পারফেক্ট ছিল। এটার কুলিং কয়েলে প্রচুর পরিমাণে ময়লা হওয়ার কারণে পারফেক্টলি যে কুলিং সেটি দিচ্ছে না। আউটডোর সাইডে গিয়ে আমরা গ্যাস যে প্রেসার সেটা চেক করে নেই, গ্যাস প্রেসার মোটামুটি পারফেক্ট ছিল। এই এসিটাতে আর 410 এর রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। আর 410 এর রেফ্রিজারেন্টের রানিং অবস্থায় প্রেসার থাকবে 130 PSI। রানিং যে প্রেসার সেটা পারফেক্ট ছিল। এসির সার্ভিস পাইপের উপর যে ইনসুলেশন সেগুলো একবার ড্যামেজ হয়ে গিয়েছে, এগুলো আমরা পরিবর্তন করে নিব। সর্বপ্রথম গ্যাস যেটি সেটি লক করে নিব। সার্ভিস পাইপের উপর র্যাফিন যে ট্যাপ সেটা একবারে ড্যামেজ হয়ে গিয়েছে, ইনসুলেশন বিভিন্ন স্থানে ড্যামেজ অবস্থায়। আর পানির ড্রেন যে পাইপ এটাও মোটামুটি ড্যামেজ হয়ে গিয়েছে। ড্রেন পাইপটি আমরা নতুন করে এক্সট্রা যে ড্রেন পাইপ সেটি লাগিয়ে দিব। আর ফুল ইনসুলেশন পরিবর্তন করে সুন্দর করে র্যাফিন করে দিব। গ্যাস লক করা হয়ে গেলে অতঃপর ইনডোর সাইডে জয়েন্ট যেটি সেটি আমরা খুলে নেই এবং পলিথিন দিয়ে আবদ্ধ করে দেই। ইনডোর জিওনে সেটা আমরা নিচে নামিয়ে নিব। নিচে নামিয়ে এটাকে ডাউন যে সার্ভিস সেটা আমরা দিব। বেস প্লেট থেকে ইনডোর যে সেটা আমরা নিচে নামিয়ে নেই। ইনডোর ফার্ট বাই ফার্ট খুলে এটাকে সুন্দর করে আমরা ক্লিন করে নেব। বডি থেকে যে স্ক্রুগুলো খোলা হয় এগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, পিসিবিটি সঠিক স্থানে রাখতে হবে যাতে নষ্ট না হয়। এসির কুলিং যে কয়েল সেটা আমরা বডি থেকে আউট করে নিয়েছি। কুলিং কয়েলের পিছনের যে অংশ সেটাতে মোটামুটি ভালোই ময়লা জমেছে। পিছনের অংশ যদি ময়লা বেশি জমে এতে করে পারফেক্ট যে কুলিং সেটা বের হতে পারে না। ব্লোয়ের যেটি এটা তো মোটামুটি ভালোই ময়লা জমেছে, তাই পারফেক্ট যে এয়ার ফ্লো সেটা দিচ্ছিল না। স্টেপ বাই স্টেপ কুলিং যে কয়েল সেটা আমরা ভালোভাবে ক্লিন করে নিব। অতঃপর ব্লোয়ের যেটি এটাও সুন্দর করে জেট ফার্ম দিয়ে ক্লিন করে নিব। কুলিং কয়েল ক্লিন করার সময় খেয়াল রাখতে হবে বেশি প্রেসার দেওয়া যাবে না, এতে করে ফিনগুলো বাঁকা হয়ে যাবে। ফাইনালি কুলিং যে কয়েল সেটা আমরা ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরাই ঝকাঝক দেখাচ্ছে। এসি যদি নিয়মিত সার্ভিস না নেওয়া হয় এতে করে কুলিং কয়েলের মধ্যে আস্তে আস্তে মরিচার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা খেয়াল রাখবো নিয়মিত আমরা এসি সার্ভিস নিব। ব্লোয়ার যেটি এটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর এটা যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। ইউনিটটাকে পুনরায় রিঅ্যাসেম্বলি করে নেই এবং ইনডোর জিনিস সেটা আমরা সেট করে নেই। কেসিং শুধু সেট করতে হবে। আর এখানে আউটডোর সাইডে গিয়ে ইনসুলেশন আমরা পরিবর্তন করে নেব। এটা যেহেতু 2 টন এসি ছিল এটাতে 5/8 এবং 3/8 সাইজের ইনসুলেশন ব্যবহার করেছিল কোম্পানি। এবং র্যাফিন যে ট্যাপ সেটা আমরা ফাইনালি সুন্দরভাবে লাগিয়ে দিব। আউটডোর সাইডে গিয়ে সর্বপ্রথম পুরাতন যে ইনসুলেশন সেটা আমরা খুলে নেই, নতুন ইনসুলেশন সেট করে নিব। অতঃপর সুন্দর করে র্যাফিন যে ট্যাপ সেটা আমরা লাগিয়ে নিব। ফুল বডি থেকে পুরাতন যে ইনসুলেশন সেগুলো আমরা খুলে নেই। এসি সার্ভিস পাইপের উপর যদি ইনসুলেশন না থাকে এতে করে একসময় গ্যাস লিক হওয়ার সম্ভাবনা থাকে। ফাইনালি ইনসুলেশন সেগুলো আমরা সেট করে নিয়েছি। সার্ভিস পাইপের উপর সুন্দর করে র্যাফিন যে ট্যাপ সেটা লাগিয়ে নিব। সার্ভিস পাইপের উপর পুরাতন যে ইনসুলেশন ছিল সেগুলো আমরা ফেলে দেই এবং নতুন করে ইনসুলেশন লাগিয়ে দেই এবং র্যাফিন যে ট্যাপ সেটা সুন্দর করে লাগিয়ে দেই। অতঃপর ইউনিটটাকে আমরা 400 PSI প্রেসার দিব। প্রেসার দিয়ে জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করে নেব, জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি ইউনিটটাকে আমরা ভ্যাকুয়ামে দিয়ে দেই। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। আর এখানে সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দেয় এবং এসিটি চালু করে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা টেস্ট করে নিচ্ছি এবং গ্যাস যে প্রেসার সেটা আমরা মেপে দেখি পারফেক্টলি ছিল। ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল যেটি আমরা সুন্দর করে বন্ধ করে দিই এবং ফানির যে পাইপ সেটা পাশ দিয়ে নিচে নামিয়ে দেই। এসির ইনডোর ইউনিটের যত্ন পাশাপাশি আউটডোর যে ইউনিট সেটার প্রতি যত্নবান হওয়া উচিত, এতে করে এসি দীর্ঘদিন যাবৎ ভালো সার্ভিস দিবে। সার্ভিসিং এর পর কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করি পারফেক্টলি দিচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।